দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকের রেসিপি মটরশুঁটির কচুরি। কিভাবে বানাই দেখাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসুন দেখিয়ে দিই। প্রথমে আমি এক বাটি মটরশুঁটি নিয়েছি। এই মটরশুঁটিটাকে আমি প্রথমে পিষে নেব। এর মধ্যে হলুদ, লবণ আর চিনি তিনটেই দিয়ে নিচ্ছি মাপের মতো করে। পরে মানে সাঁতনানোর সময়ও দেওয়া যায়, আমি একবারে দিয়ে নিলাম। আর দিচ্ছি এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা। এবার এগুলোকে আমি পেস্ট করে নিয়ে আসছি। এই যে দর্শক বন্ধুরা, এইভাবে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। আমি অল্প একটু তেল দিয়েছি, 2 টেবিল স্পুন মতো। এটার মধ্যে ননস্টিক কড়াই তো, কাজে বেশি একটা লাগবে না। এটার মধ্যে এবার আমি পেস্টটা এবার সাঁতলে নেব। তেলটা একটু গরম হোক, এবার সাঁতলিয়ে নেব তেল। এই সাঁতলানোর সময় নুন, মিষ্টি, হলুদটা দেওয়া যেত, আমি একবারই পেস্টটা করে নিয়েছি। ওগুলো দিয়ে আর দেওয়ার দরকার নেই। এবার একদম শুকনো একটা ডো তৈরি করে নেব। এটা যদি সফট থাকে, নরম থাকে না আর কি, তাহলে কচুরিটা ভালো হবে না। অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে এটাকে শুকিয়ে আনতে হবে। আমার স্টাফিংটা পুরো তৈরি হয়ে গেছে, দেখুন। ওর জল শুকিয়ে একটা সুন্দর ডোর আকার নিয়েছে। ওই মটরশুঁটির কচুরিতে একটু হিং লাগে, আমি একটু হিং এখন লাস্টে দিয়ে নিলাম, দিয়ে একটু সাঁতলে নেব। আমি লাস্টে হিংটা দিলাম যাতে গন্ধ, আমার তো রেডিমেড কেনা হিং, ঢেলা নয়, গুঁড়ো, লাস্টে দিলাম যাতে এটা গন্ধটা থাকে ভালো। এবার ময়দাটা মাখবো। দর্শক বন্ধুরা, নেক্সট স্টেপে চলে এলাম। এবার ময়দাটা মাখবো। এতে প্রথমে আমি একটু লবণ দেব, সামান্য একটু চিনি দেব, 3 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। এবার এটা ময়ান দেব। এবার জল দিয়ে মাখবো একটু। মোটামুটি একটা টাইট ডো করতে হবে, খুব নরমও না আবার খুব শক্ত না। ডোটা হয়ে গেল এরকম, দেখুন একটা নরম ডো তৈরি করলাম, খুব শক্তও না খুব নরমও না। অল্প অল্প জল দিয়ে অনেকক্ষণ ধরে এটা ঠাসতে হবে। এইভাবে এটা করে রাখলাম, একটু রেস্টে থাক, তারপরে এসে আমি বানানো দেখাচ্ছি। মেখে রেখে গিয়েছিলাম, একটু রেস্টে রেখে এবার এই ডোটার থেকে এরকম ছোট ছোট একটা মাপ করে লেচি কেটে নেব। আমি একটু ময়দা দিয়ে এইভাবে ডোটা বানাবো। ছোট্ট এরকম মাপ করে তার ভেতরে পুরটা দিয়ে বন্ধ করে দিয়ে এটা এইভাবে এটা ভাজবো। আমি এই কটা বেলে নিলাম, নিয়ে এবার ভেজে দেখাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে ছেড়ে দেবো। মটরশুঁটির কচুরিটা হয়ে গেল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটার সাথে টিপে দেবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো রাখছি।